নমস্কার বন্ধুরা, তো আজকের এই মাছের ডিম দিয়ে তোমাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা কোনো তরকারি ছাড়াই দারুণ খেতে লাগে। আর তরকারি বানানোর সুযোগটাই পড়বে না, বাড়ির সবাইকে গন্ধটা যদি পায় সবাই তাহলে এমনিই খেয়ে নেবে। খাবারটা বানানোর পর এত সুন্দর সেন্ট লাগে। তো দেখো, মাছের ডিম আমি খানিকটা নিয়ে রেখেছি। এই মাছের ডিমটা একটু ফ্রিজে রেখেছিলাম, তো এই হালকা একটু কালচে ভাব হয়েছে, কোনো অসুবিধা নেই। মাছের ডিমটা আমি ভালো করে ভেঙে মেখে নিলাম। এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম যাতে টেস্টটা খুব ভালো হয়। এরপরে দিয়ে দেব একটা টমেটো কুচি, হালকা হালকা করে টুকরো করে দিলাম। একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এই রেসিপিটা এত সুন্দর হতে চলেছে, অথচ চটপট বানানো যায়। সত্যি বিশ্বাস করো, অত্যাধিক চটপট বানানো যায়। তোমরা চেষ্টা করলে সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে। তো আমি কিছুটা আদা রসুন বাটাও দিলাম। কত সুন্দর এমনি দেখতে লাগছে। এরপর আমি কিছু মশলা দিয়ে দেব, যেমন পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি তো এখানে কাঁচা লঙ্কা কুচানো দিয়েইছিলাম, তাই একটু জিরে পাউডার দিলাম আর গোলমরিচ পাউডার দিলাম। তোমরা আরেকটু ঝাল খেতে চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। তো জিরে মরিচ দুটোই আর গোলমরিচেরও পাউডারটা একটু বেশি দিলাম। এরপরে দিয়ে দিলাম হালকা করে গরম মশলা। এরপর ভালো করে আমি হাত দিয়ে এটা মেখে নেব। এটা তোমরা কখনোই চামচ দিয়ে মাখতে যাবে না, কারণ চামচ দিয়ে মাখলে সব মশলাগুলো অতটা সুন্দর করে মাখা হয় না, হাত দিয়ে যতটা ভালো করে মাখা যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে এটাকে লঙ্কাগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে মেখে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমি কড়াই কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তারপরে একটা একটা করে মাছের ডিমগুলো পিস পিস করে ছেড়ে দিলাম। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, আমার ছোট্ট মামাম তো ভীষণ খেয়ে আনন্দ হয়েছিল, জানো, খুবই আনন্দ পেয়েছিল। তোমরাও বাড়িতে এইভাবে বানাও। মাছের ডিমের তরকারি আর করতে বানাতেই লাগবে না, এটা দিয়েই জাস্ট গরম ভাত খাওয়া হয়ে যাবে। আর সঙ্গে যদি থাকে হালকা একটু মুসুর ডাল। তো এইভাবে আমি আস্তে আস্তে ওলট পালট করে সবটা ভেজে নেবো। দেখো কতটা কালারফুল, খেতে সত্যি বলছি অসাধারণ। বাড়ির সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। একঘেয়ে মাছের ডিমে ভাজা তো সবসময় খেয়ে আসছে সবাই, তাই তোমরা একটু ডিফারেন্ট করে বাড়ির লোককে খেয়ে দেখাও কেমন লাগলো। দেখো, ডিমগুলো হালকা কালো লাগছিল, যেহেতু আমি একটু আগের দিন ফ্রিজে এনে রেখেছিলাম, কিন্তু ভাজার পর আর একটু কিছু মনে হচ্ছে না। টমেটো, ধনেপাতা নানা রকম দেওয়ার পর মাছের ডিমটা পুরো কালারফুলভাবে ভাজা হয়ে গেছে। তো হালকা একটু বাদামি হয়ে গেছে। এরপর আমি এগুলো মাঝখান থেকে খুন্তির ডগ দিয়ে একটু একটু করে ফুটো করে দেব, দিয়ে এগুলোকে উল্টে নেব যাতে ওদিকের ভেতরটাও একটু ভালো ভাজা হয়। তো আমার অলরেডি মাছের ডিমগুলো ভাজা হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাদামি রঙের হয়ে গেছে। তো আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপির ভিডিও। কেমন লাগলো জলখাবারের ঝটপট বানানো এই মাছের ডিমের রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপি অন্য ভিডিওতে। আর হ্যাঁ, পারলে অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে মাছের ডিম বানিয়ে খেও, দেখো কেমন লাগে। চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওয়।